আচ্ছা, আজকে আমরা তোমাদের বলছি যে যেটা মানে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কারেন্ট ইন এ কন্ডাক্টর, মানে পরিবাহিতে প্রবাহ, কারেন্ট ইন এ কন্ডাক্টর। দেখো, তোমরা এটা এর আগে জেনেছো যে আমাদের যে তিন রকমের পদার্থ আছে, তাদের মধ্যে কন্ডাক্টর যারা পরিবাহী পদার্থ, তাদের মধ্যে অনেক আলগা ইলেকট্রন আছে যারা ওই পদার্থটার মধ্যে দিয়ে স্বাধীনভাবে চলাচল করতে পারে, যে কোনো দিকে তারা চলাচল করতে পারে। আর একটা হচ্ছে ইনসুলেটর, অন্তরক পদার্থ, যাদের কোনো মুক্ত ইলেকট্রন নেই। এদের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে যাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী পদার্থ, যাদের কিছুটা মানে সাধারণ তাপমাত্রায় যারা অনেকটা পরিবাহীর মতো আচরণ করে, কিন্তু নিম্ন তাপমাত্রায় তারা অন্তরকের মতো আচরণ করে। এখন আমাদের পরিবাহী পদার্থে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর তাপীয় গতি, যেটা থার্মাল মোশন, সেটা হচ্ছে 10⁵ থেকে 10⁶ মিটার পার সেকেন্ড। র্যান্ডম মোশন এটা, মানে এটা অনবরত এদিকে সেদিকে টু অ্যান্ড ফ্রো তারা কন্ডাক্টরের মধ্যে যায়। তার ফলে আমরা যদি একটা কন্ডাক্টরের কথা ভাবি, পরিবাহী পদার্থের কথা ভাবি, তাহলে সেই পরিবাহী পদার্থে ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে তাদের মানে যে কোনো ইলেকট্রনের একদিকে কোনো গতি নেই। মনে করো আমরা যে কোনো একটা প্রস্থচ্ছেদ যদি কল্পনা করি, সেই প্রস্থচ্ছেদের একদিক থেকে যতগুলো ইলেকট্রন কোনো নির্দিষ্ট সময়ে অতিক্রম করে, ঠিক অন্য দিক থেকেও গড়ে একই সময়ে একই সংখ্যায় ইলেকট্রন সেই প্রস্থচ্ছেদ অতিক্রম করে, এবং তার ফলে ওই পরিবাহী পদার্থের কোনো মানে নেট প্রবাহ মাত্রা পাওয়া যায় না। এখন আমরা মনে করো যে একটা পরিবাহী পদার্থে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, মনে করো এই যে পরিবাহী পদার্থে ইলেকট্রনগুলো আছে, এটা কিন্তু থার্মাল মোশনটা, এই তাপীয় গতিটা, তাপমাত্রা বাড়লে তাদের গতিবেগটা বাড়ে। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু সব সময় চলছে, এটাকে কোনোভাবেই বন্ধ করার কোনো জায়গা আমাদের নেই। এখন মনে করো আমরা এরকম একটা পরিবাহী নিলাম, এই পরিবাহীর আমরা দুটো প্রান্তে দুটো ডাইইলেকট্রিক আমরা লাগিয়ে দিলাম, এদিকে একটা ডাইইলেকট্রিক, এদিকে একটা ডাইইলেকট্রিক লাগিয়ে দিলাম। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যাদেরকে বলা হয় পরাবিদ্যুৎ পদার্থ, দুদিকে দুটো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল লাগালাম, একজনকে ধনাত্মক আর একজনকে ঋণাত্মক ভাবে তড়িতাহিত করা হয়েছে। তার মানে একটা তড়িৎ ক্ষেত্র এ থেকে বি এর দিকে একটা তড়িৎ ক্ষেত্র আমার প্রয়োগ করা হলো। খুব স্বাভাবিকভাবেই এই তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে যে সমস্ত মুক্ত ইলেকট্রনগুলো ছিল, তারা কিন্তু মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে একটা গতিবেগ লাভ করবেই। তার কারণ তারা নেগেটিভ আধান দ্বারা বিকর্ষিত হবে এবং ধনাত্মক আধান দ্বারা আকর্ষিত হবে, এবং তারা তার ফলে এ প্রান্তের দিকে ক্রমশ যেতে শুরু করবে, এবং তার ফলে আমরা একটা প্রবাহ মাত্রা পাব। এখন আমরা যদি যে কোনো একটা প্রস্থচ্ছেদ কল্পনা করি, যে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ডেল্টা টি সময়ে ডেল্টা কিউ আধান অতিক্রম করে,
অর্থাৎ ইলেকট্রনগুলো বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ডেল্টা টি সময়ে ডেল্টা কিউ পরিমাণ আধান অতিক্রম করলো, তাহলে গড়ে যে প্রবাহ মাত্রাটা পাবো সেটা কিন্তু এ থেকে বি এর দিকে। সেই প্রবাহ মাত্রাটা যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা কিউ ডেল্টা টি। এটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা। তাহলে আমরা যদি প্রবাহ মাত্রা কোনো নির্দিষ্ট মুহূর্তে পার করতে চাই, তাহলে আই হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা কিউ ডেল্টা টি। এই যে প্রবাহ মাত্রাটা পাবো এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট কারেন্ট, তাৎক্ষণিক প্রবাহ। সেটা হচ্ছে মাপা হয় আই সমান লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা কিউ ডেল্টা টি, এটা দিয়ে মাপা হবে। এবং এই প্রবাহ মাত্রাটা ট্রানজিয়েন্ট মানে খুব তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, অল্প সময়ে চলবে, যতক্ষণ পর্যন্ত না এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ধনাত্মক আধান সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে যাবে। এই জন্যেই এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট কারেন্ট। এবং এই ইলেকট্রনগুলো যে গতি লাভ করলো, অতিরিক্ত গতি যেটা লাভ করলো, যেই গতিটা লাভ করার জন্য যেটা দায়ী সেটা হলো একটা ইলেকট্রিক ফিল্ড আমরা এখানে এক্সিস্ট করিয়েছি। যে ইলেকট্রিক ফিল্ডের কারণেই এই গতিটা লাভ করেছে এবং এটাকে বলা হয় বিচলন বেগ পায়। ইলেকট্রনগুলো একটা বিচলন বেগ লাভ করে, যেটাকে আমরা বলি তোমার ড্রিফট ভেলোসিটি ইংরেজিতে বলা হয়। এখন এই ইলেকট্রন, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই প্রবাহ মাত্রাটা খুব অল্প সময়ে যেতে পারে। প্রবাহ মাত্রার একক তোমরা জানো অ্যাম্পিয়ার। সাধারণ আমরা এসআই পদ্ধতিতে যে একক সেটাকে অ্যাম্পিয়ার বলি। এবং এই প্রবাহ মাত্রা কিন্তু খুব আমাদের শরীরের রোধ যেটা, এই রোধটা যেহেতু খুব বেশি নয়, আমাদের শরীর মোটামুটি ভাবে পরিবাহী, তাই আমাদের শরীরের মধ্যে দিয়ে মাত্র 0.015 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ঠিকমতো পাস করানো যায়, অতিক্রম করানো যায় আমাদের শরীরের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন এই ইলেকট্রন যে গতিবেগটা লাভ করছে, এখানে যেটা আমি বলতে চাইছি, সেই গতিবেগটা কিন্তু খুব বেশি নয়। থার্মাল মোশন যেটা, তাপীয় গতিবেগের মানটা অনেক বেশি, কিন্তু ইলেকট্রন যে বিচলন বেগ লাভ করছে তার গতিবেগটা ম্যাক্সিমাম যেটা হতে পারে 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড মাত্র। ইলেকট্রন এই গতিবেগটা পায় যে আমরা যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম, এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন গতিবেগটা পায়। এই গতিবেগটাকেই আমরা বলি বিচলন বেগ। এবং এই বিচলন বেগের মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, কারণ একটা ইলেকট্রনের আধানের পরিমাণটা যদি ই বলি, তাহলে ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের ওপরে, একটা ইলেকট্রনের ওপরে যে বলটা প্রযুক্ত হয় এফ, সেটা হচ্ছে -e × e। আমরা যদি ভেক্টর চিহ্ন দিয়ে লিখি তাহলে আমরা লিখব এফ সমান -e × e। এই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে ইলেকট্রন যে ত্বরণটা লাভ করছে সেটা হচ্ছে -e × e ডিভাইডেড বাই m। m হচ্ছে একটি ইলেকট্রনের ভর। এখন ইলেকট্রনগুলো এই পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে গতিশীল হতে পারে না। তাদের গতিবেগ বারবার মন্দীভূত হয় এবং একটা ইলেকট্রন যখন যায় তখন পদার্থটা তো অসংখ্য অণুপরমাণু দিয়ে তৈরি,
খুব স্বাভাবিকভাবেই পরমাণুগুলোর সঙ্গে তাদের ধাক্কা লাগে, তার ফলে তাদের গতিবেগ মুহূর্তের মধ্যে শূন্যে পরিণত হয়। তার আবার তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন একটা ত্বরণ লাভ করে, সেই ত্বরণের প্রভাবে ইলেকট্রন কিছুটা পথ যায়, আবার তারা অন্য পরমাণু বা অন্য ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে গতিবেগ আবার মন্দীভূত হয় এবং শূন্যে পরিণত হয়। দুটো পরপর যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে ইলেকট্রন যে পথটা অতিক্রম করে সেই পথটাকে বলা হয় গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ। এবং পরপর দুটো সংঘর্ষের মধ্যেকার যে সময়কাল সেটাকে বলা হয় শ্লথনকাল, যেটাকে আমরা ডেল্টা টি দিয়ে লিখি। এটাকে বলে টাইম অফ রিল্যাক্সেশন। টাইম অফ রিল্যাক্সেশন অর্থাৎ এই টাইম অফ রিল্যাক্সেশন শ্লথনকালের মধ্যে ইলেকট্রন যে গতিবেগ পায় সেটা যে আমরা বলি ড্রিফট ভেলোসিটি, দিস ইজ ইকুয়াল টু 0 প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এ মানে হচ্ছে মাইনাস অফ ই বাই এম ইন্টু টাও। এই যে ভেলোসিটি, এইটাকেই আমরা বলছি ড্রিফট ভেলোসিটি। এই ড্রিফট ভেলোসিটির মান হচ্ছে ই বাই এম ইন্টু টাও। এই টাওটাকে বলছে শ্লথনকাল এবং টাও এর মান হয় প্রায় অ্যাভারেজে গড়ে 10⁻⁻14 সেকেন্ড। অর্থাৎ 10⁻⁻14 সেকেন্ড সময়কালের মধ্যে ইলেকট্রন পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় এবং এইভাবে ইলেকট্রন বারবার স্টপ অ্যান্ড গো এই পদ্ধতিতেই যেতে থাকে। যে ভেলোসিটিটা প্রাপ্ত হয় শ্লথনকালে তার মান হচ্ছে ই বাই এম ইন্টু টাও। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যদি না দেয়া হয় তাহলে কিন্তু ইলেকট্রন কোনোভাবেই এই বিচলন বেগ পাবে না, কেবলমাত্র তাদের থার্মাল মোশন, তাপীয় গতি থাকবে। আমরা এই অবধি বললাম।